না, আজকে গোবিন্দ তিনি রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হবেন। তাই কি করলেন? রাধার ভাবকান্তি চুরি করলেন। চুরি করে কি করলেন? যমুনায় ডুব দিলেন। বৃন্দাবনে খুব ধ্যান দেবে, যমুনায় ডুব দিলেন। আমার ডুব দিলে কেউ তো ডুবে থাকতে পারবে না, কোথাও না কোথাও তাকে ভেসে উঠতেই হবে। তাহলে রাধার ভাবকান্তি হরণ করে কৃষ্ণ যমুনায় ডুব দিলেন বৃন্দাবনে, আর ভেসে উঠলেন কোথায়? না নবদ্বীপে শচীর আগিনায় সুরধুনী গঙ্গায় ভেসে উঠলেন। বৃন্দাবনের কৃষ্ণ কেমন ছিল? কালো। আর নদিয়া এসে কেমন হয়ে গেল? গোরা। কালো কি আর আছে নাকি? গৌর বর্ণ হয়ে গিয়েছে। বৃন্দাবনের কৃষ্ণ কেমন ছিল? চোরা, ক্ষীর চোরা, নবনী চোরা, চিত চোরা, মন চোরা, তাই না? বসন চোরা। তাহলে চোরা আর নবদ্বীপে এসে কি হয়ে গেছে মা? পণ্ডিত হয়েছে, সাধু হয়েছে। শোনো মা, চোর যদি সাধু হয়ে যায় না, তাকে ধরা কিন্তু খুব মুশকিল, তাকে তুমি ধরতেই পারবে না। তিনখানে বাঁকা, ত্রিভঙ্গ মুরারি। বৃন্দাবনের কৃষ্ণ কেমন? ত্রিভঙ্গ মুরারি, আর নদী এসে সোজা হয়ে গিয়েছে। তাহলে আজকে যখন রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন, নদিয়ার সচিকর্ম সিন্ধু মাঝে এসে গৌর সুন্দর উদয় হলেন, গৌর এসেছেন, তাহলে বাকিরা কি ওখানেই থাকবে? অন্তরে কৃষ্ণ, বাইরে রায়। এই যে গৌর সুন্দরের রূপটা কেমন? গৌর বর্ণ। তাহলে ভেতরে কে আছে? কৃষ্ণ। আর বাইরে কে? রাধারানী। রাধার ভাবকান্তি চুরি করে এনেছেন, রাধার সোনার বরণটা বাইরে, ভেতরে কৃষ্ণ। তাহলে যখন চলে এসেছেন নদিয়ায়, তাহলে যারা ললিতা, বিশাখা, চিত্রলেখা, যত অষ্টসখীগণ আছেন, তারাও কিন্তু চলে এসেছেন। তারা বললেন, হে বধূ, তুমি পালাবে কোথায়? তুমি যেখানেই যাও না কেন, একদিনের জন্য যদি তোমার ওই রাঙা চরণ ভজন করে থাকি, তাহলে ঠিক তোমাকে আমরা খুঁজে বের করবই করব। তাই কি হলো জানো? সেই যে ব্রজে যারা ছিল, প্রত্যেকে তারা নদীতে এলো। যারা ছিল শ্রীরাম, সুদাম, দাম্ব, সুদাম, মধুমঙ্গল, সখাদি, তারা সকলে নদীতে এলো। বলরাম তিনি কি হলেন? রোহিণী নন্দন বলরাম, তাহলে হইল নিতাই। তাহলে বলরাম কি হয়ে গেল? নিত্যানন্দ হলো। আর গৌর সঙ্গে রাধা গোবিন্দ মিলিত তনু হলো। ললিতা, বিশাখা, সখাগণ তারা সব আসছেন। প্রত্যেকে কোথায় খুঁজছেন? গোবিন্দকে। গোবিন্দ কোথায়? খুঁজতে খুঁজতে কেউ খড়দায়, কেউ শান্তিপুরে, কেউ নবদ্বীপে, কেউ নদিয়ায়,